নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেবি রানী রান্না রানী চ্যানেলের মধ্যে। আজকে আমলক দিয়া অন্যরকম একটা আচার বানাইয়া দেখাইমু। আমার সাথে থাকবা, পুরো ভিডিওটা দেখবা, স্কিপ করবা না। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আসুন আমি কিরকম বানাই দেখবা। আজকে এখানে আমলক লইছি। এইটার নাম আমলাও কইন, এউলাও কইন। আপনারা এটার নাম কি বলেন কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা। ওই যে ফসা ফসা এটা দিতাম না, ভালো ভালো এটা দিমু। এটা আচার দিলে নষ্ট হয়ে যাব। এখানে 1 কিলো আছে। ফসা ফসা এগুলো আগলাইলিম বাসিয়া। ওই যে এটা দিতাম না। ওই যে দাগালা এটা দিতাম না। এখন এটা দইম খুব ভালো করিয়া। এটা ওই যে ডাটার অংশটা ছাড়াই দিন। এখানে একটু জলদি সিদ্ধ বইম, বেশি জল দিতাম না। এটা ভিটামিনটা যাইব গিয়া। বেশি জল দিয়া বইলে এটার যেটা উপকার এটা যাইব গিয়া। কম জল দিয়ে বইলে এটার উপকারটা যাইতো না। এখনটা ফুল রাখিয়া এখন রাখিয়া দিলাম। সরাই এলাটা সিদ্ধ হয়ে গেছে আমলকিটা। এখন গ্যাসটা অফ করে দিলে একটা জলের মধ্যে এখন ডালিম নিয়ে এটার মধ্যে একটু জল বাড়ি গেছে। এটা ঠান্ডা রোদের মধ্যে রাখলাম। ওই যে ফাটা ফাটা সিনটা রোদের মধ্যে দিলে এটা ফাটিয়া সিটা আগলিতে সাহায্য করবো। এখন রোদের মধ্যে দিলাম আস্তে আস্তে। আর পুরো ভিডিওটা দেখবা, পরে স্টেপ কীরকম করি আপনারা দেখতে থাকুন। রোদে দিছিলাম, একটু জল শুকাইছে। আর এখন ওই যে ওরকম করে লইম, লইয়া একটু জাতা দিম জুড়ে। এই দেখুন ওরকম রোয়ার রোয়া আগলি গেছে। আর 20টা মধ্যে থেকে ফেলাই দিন। 20টা ফেলাইলে একটু ভালো হইব। আবার একটা লইলাম, জুড়ে করে জাতা দিব ওরকম করিয়া। এই দেখুন একটু জুড়ে জাতা দিলে ওই দেখুন খুব সুন্দর আগলি জায়গা। ওরকম করে সবটা ফেলাই দিম। আবার আর একটা লইলাম, জুড়ে করে জাতা দিলাম। করে 20টা সব আগলাই লিছি। এই দেখুন আবারও রোদের মধ্যে রাখলাম। আবার জলটা শুকাই যায় পুরাপুরি ভিতরে থেকে। 2টা তেজপাতা লইছি, এটা ছিড়িয়া দিন। এখানে ধনিয়া লইছি, এটা একটু বাজিম। এটা একটু সময় লাগবে, একটু সময় বাজিছি। অল্প গামুল দিয়ে যে সব দিছি, অল্প মেথি দিলাম। খালি জিরায় আর গোলমরিচে কতটা দিয়ে দিলাম। গোলমরিচে 15টার মতো দিয়ে দিলাম। এইখানে জিরা দিলাম। এখানে ডালচিনি দিলাম আর 1 পিস। এটা এখন নাড়িনি। এটা অতটা বাজিতাম না। একটু লাল হওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিলেন। আপনারা আছে শুকনো মরিচ থাকলে দিয়ে দিবা। গ্যাসটা অফ করার পরে আমি আর 1 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এটার সাথে একসাথে এইটা গরম হয়ে যাবে।
এটা ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সচারের মধ্যে লইয়া এটা কুটিম। এখন আমি ওরকম করে কুটি লইছি। এটা সবটাই মিলাইয়া প্রায় 1 ঘন্টা আমি রোদের মধ্যে শুকাইছি। এটা জলটা টানিছে। মশলা বানাইয়া রাখলাম, মশলাটা এখন দিলাম। এখানে কাঁচা লঙ্কা কাটিয়ে রাখলাম, আর ওই যে আদা বারিক করে কাটিয়ে রাখলাম, এটা এখন দিয়ে দিন। এখানে লবণ দিয়ে দিলাম বড় চামচ দিয়ে 1 চামচ, হলুদ আর 1 চামচ দিয়ে দিলাম, মরিচ গুঁড়া আর 1 চামচ দিয়ে দিলাম। এখানে ভিনেগার দিয়ে দিলাম আরো 5 চামচের মতো। ভিনেগারটা দিলে নষ্ট হইতো না। এটা আগুন জ্বালাইয়া সাতলাইলাম না, না সাতলাইয়া আমি আগুন জ্বালাইয়াও আচারটা দিন। আজকের আচারটা দিলে 1 বছর পুরো রাখতে পারবা, কোনো নষ্ট হইতো না। আর এইরকম আচারটা দিয়া ভাতের সাথেও খাইতে পারবা, রুটির সাথেও খাইতে পারবা, কোনো নষ্ট হইতো না। এরকম খুব সুস্বাদু একটা এগুলার আমলকির আচার, এগুলার আচার। আপনারা এটার নাম যেটা বলুন কমেন্টের মধ্যে নিশ্চয় বলবা এটার নাম কি কইন আপনারা। আর যে তেলটাও আমি গরম করলাম না, পুরা তেলটা অরিজিনাল শস্যর তেলটা আমি এখন দিয়ে দিলাম। এখানে একটু দিয়ে মিশাইব, আর যে সময় ডিবার মধ্যে ঢুকাইম এই সময় সবটা দিয়ে দিন। তেল কম দিলে হইতো না, পুরা বড়িয়া দিতে লাগতো তেলটা। যত তেল বেশি হইব আচারের মধ্যে, আচারটা খাইতেও স্বাদ আর নষ্ট হইতো না, বেশি দিন থাকবো। এলুয়ার আচার ওরকম বানাইয়া আপনারা খাইতে পারবা, খুব সুস্বাদু এলুয়ার আচার। এইরকম আচার বানাইয়া খাইলে, একবার খাইলে বারবার বানাইয়া খাইবার ইচ্ছা করব। আপনারা কইতে কি দেখরা কমেন্টের মধ্যে নিশ্চয় জানাইবা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। এখন ডিবার মধ্যে ঢুকাইম। একটা কাঁচের ডিবা লইছি, কাঁচের ডিবার মধ্যে রাখলে বেশি দিন যাইব, আর প্লাস্টিকের ডিবার মধ্যে দিলে আচারটা গন্ধ হয়ে যাব। এখন ওই যে আমি এটা গরম করছি না, জারিছিও না, পুরা কাঁচাভাবে আমি সরষের তেলটা দিয়ে দিলাম। আপনারা এটা কিনলে নিচে লিঙ্ক থাকবো, আপনারা অনলাইন থেকে কিনতে পারবা। আর আজকের ভিডিও এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।